সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছেন? বাইতুল মুকাদ্দাস মুসলমানদের গর্ব না ওটা? বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা মুসলমানদের গর্ব না? মুসলমানদের এটা শান মান মর্যাদা না? কাদের? বাইতুল মুকাদ্দাস কাদের বলেন না? কাদের? আর দখল করতে চাইছে কারা? ইহুদিরা। পারবে? ও জীবনে পারবে? সারা পৃথিবীর শক্তি এখনো পারবে? ও জানে না সারা পৃথিবীর লোক ওই দিকে আছে আর আল্লাহ মুসলমানদের দিকে আছে। যেটা হবে না সুবহানাল্লাহ। তবে আমাদের দোষ, ওমরে ফারুকের জামানাতে জালজালা এসে গেছে, মানে ভূমিকম্প হয়েছিল, জমিন কেঁপে উঠেছিল মদিনা শরীফ। যখন জমিন কেঁপে উঠেছিল ওমরে ফারুক সব সাহাবাদেরকে ডাকলেন, বলেন বলো তোমরা কি গুনার কাজ করেছো, এই জমিন কেঁপে উঠলো কেন? কারণ বান্দা যদি নাফরমানি না করে আল্লাহ কোনদিন বান্দাকে আযাব দিবে না। কেন জমিন কাঁপলো? সবাই বলে এই হয়েছে ওই হয়েছে। হুজুর বললেন শোনো, আর এর পর থেকে যদি আর জমিন একবারও কাঁপে ওমর ফারুক আর তোমাদের সাথে থাকবে না, পালাবে। তোমরা নাফরমানি করছো, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তখন কি নামাজ কাজা করেছে? না, হয়তো মেসওয়াক করতে ভুলে গেছে। বড্ড জোর কি হবে? মেসওয়াক করতে ভুলে গেছে। বড্ড জোর কি হবে? ওই আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আমি বলছি খুব সাবধানেই বলছি, আল্লাহ মাফ করেন, হয়তো মেসওয়াক করতে ভুলে গেছে। কিংবা নখ কাটছিল এভাবে, হয়তো এই উল্টো ভাবে কেটে নিয়েছে। এছাড়া তো কিছু ভুল কি ভুল করবে? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। জমিন কেঁপে উঠেছিল। যখন জমিন কেঁপে উঠেছিল ওমরে ফারুক বলে কি গুনাহ করছো তোমরা? আল্লাহ জমিন কাঁপাচ্ছে কেন? এরপরে যদি জমিন আবার কাঁপে ওমরে ফারুক আর তোমাদের সাথে থাকবে না, আমি পালাবো, আমি ফাঁকা জায়গায় একা থাকবো, তোমাদের সাথে আর থাকবো না। আমাদেরও দোষ আছে, তাহলে আল্লাহ আমাদের সাথে আছে, কেন এরকম ভাবে মারবে? কেন লেবননে মারবে? কেন প্যালেস্তাইনি মুসলমানদের মারবে? কেন গাজাতে মারবে? তো যাই হোক, সালাউদ্দিন আইয়ুবী উনি ওই খ্রিস্টানদের কাছ থেকে দখল করে মুসলমানদের করে দিয়ে ওয়াকফিল্লাহ করে দিয়েছেন। জোরে বলেন মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, সেই সালাউদ্দিন আইয়ুবী হুজুর, সেই সালাউদ্দিন আইয়ুবী হুজুর তিনার কানে একটা খবর পৌঁছে গেল। ওই পাহাড়ের ধারে বারনুস বলে একটা লোক ছিল, ওই পাহাড়ের ধারের বারনুস বলে একটা লোক ছিল। সে যাতায়াতের রাস্তায় মুসলমানদের ঘরে ধরতো, যাতায়াতের রাস্তায় মুসলমানদের করে ধরে ছিনতাই করে নিত, হাজী সাহেবদের করে ধরে ছিনতাই করে নিত, হাজী সাহেবদের করে ধরে ছিনতাই করে নিত। আর এরকম করতে করতে একদিন কি করলো? মুসলমানদের ধরে ছিনতাই করছে আর বলছে আইনা মুহাম্মদ কো, বলো বলো তোমার মুহাম্মদ কোথায়? তোমার মুহাম্মদ কোথায়? মুহাম্মদ কোথায় আছে? আমার আকা মাওলানা রাসূলুল্লাহ নাম ধরে বলে ডেকে নিয়েছে তাকে, সে কোথায়? এই রকম বিয়াদবিমূলক কথাটা যখনই হযরতে সালাউদ্দিন আইয়ুবীর কানে পৌঁছে গেল, সালাউদ্দিন আইয়ুবীর কানে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে সালাউদ্দিন আইয়ুবী হুজুর আমার আল্লাহর দরবারে কসম খেয়ে নিলেন, কসম খেয়ে নিলেন, যতক্ষণ না সেই বারনুসের গর্দান কেটে আলাদা করছি আমি সালাউদ্দিন আইয়ুবী বিছানায় পিঠ লাগিয়ে আর ঘুমাবো না। বুঝতে পারছেন না? হাসাস ব্যাপার। আল্লাহ আল্লাহ রাসূল, এখানে তো আর কোনো কথা চলবে না। জুনায়েদের বাপ ও রাসূলুল্লাহর কদমে কুরবান, জুনায়েদের মা কদমে। হুজুরের বিরুদ্ধে কথা বললে মাকে ছেড়ে দেবে নাকি? গলা টিপে মেরে দেবে। তোমার সাহস হলো কি নবীর বিরুদ্ধে কথা বলা? কথা ঠিক না ভুল বলে? এই ঈমান আপনাদের আছে না? নেই? নেই ঈমান নেই? এই ঈমান নেই? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, 1 বছর হয়ে গেল হুজুর বিছানায় ঘুমায় না, 2 বছর হয়ে গেল হুজুর বিছানায়
জায়গায় ঘুমায় না। হুজুর যখন আল্লাহর জন্য নবী পাকের দুশমনকে হত্যা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলেন, আমার আল্লাহ পাওয়ার দিয়ে দিলেন, আল্লাহ শক্তি দিয়ে দিলেন, ক্ষমতা দিয়ে দিলেন। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ সৈন্য হুজুরকে আল্লাহ দিয়ে দিলেন। এত সৈন্য জড়া হয়ে গেল, এত সৈন্য জড়া হয়ে গেল। হুজুর আস্তে 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 বাইতুল মুকাদ্দাসের দিকে যেতে আরম্ভ করলেন, বাইতুল মুকাদ্দাসের দিকে যেতে আরম্ভ করলেন। কাসের খবর দিচ্ছে এরা তাড়াতাড়ি করে, আর ওই কেলার মধ্যে ঢুকে পড়লো। ওটা পুরো ঘিরা ছিল, বাইতুল মুকাদ্দাস পুরো বড় করে পাঁচিল দিয়ে খ্রিস্টানরা ঘিরে রেখেছিল। কেলার মধ্যে ঢুকে গেল, কেলার মধ্যে ঢুকে গিয়ে আর ভয়ে বলতে আরম্ভ করে, আর করার কিছু নাই। বাইরে যে দেখো লক্ষ লক্ষ সমুদ্র মানুষ নিয়েছে, সালাউদ্দিন আইয়ুবী দাঁড়িয়ে আছে। আর করার কিছু নেই, সালাউদ্দিন এসে গেছে। আমি সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কেলায় গেছি। তিনি যেখান থেকে মিশর থেকে রাজ্য শাসন করতেন, আইয়ুবী সালতানাত ছিল না, আইয়ুবী সালতানাত, খলিফা সালাউদ্দিন আইয়ুবী হুজুরের ওখানে গিয়েছেন। পাহাড়ের উপরে উঠেছি কেলাতে। সালাউদ্দিন আইয়ুবীর ওখানে যে শুনলাম যে আজও ইংল্যান্ডে বাচ্চারা যদি কান্নাকাটি করে না, ঘুরোঘুরি করে না, আপনারা কি বলেন? বাচ্চা ঘুরোঘুরি করলে এই হুমগুড়ির মা এসে যায়, বলেন ভয় খাওয়ান তো। আজও ইংল্যান্ডে বাচ্চারা যদি ঘুরোঘুরি করে বলে শুয়ে পড়ো, নাহলে সালাউদ্দিন আইয়ুবী এসে যাবে। কিতাবওয়ালারা লিখেছেন যখন সালাউদ্দিন আইয়ুবী দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, গোটা উম্মত মরে গিয়েছিল। আর হযরত নূরউদ্দিন জাঙ্গি হুজুর বলেছিলেন যে সারা পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত দুনিয়া থাকবে, মুসলমান সব সময় চাইবে একটা যদি সালাউদ্দিন আইয়ুবী থাকতো কতই না ভালো হতো। আজও গাজার দিয়ালে দিয়ালে, প্যালেস্টাইনের দিয়ালে দিয়ালে, ইরাকের দিয়ালে দিয়ালে, ইরানের দিয়ালে দিয়ালে, চেচনিয়া বসনিয়ার দিয়ালে দিয়ালে আজও লেখা আছে সালাউদ্দিন আইয়ুবী কোথায় গেল। আজও লেখা আছে সালাউদ্দিন আইয়ুবী কোথায় গেল। আজকে সালাউদ্দিন আইয়ুবী উঠবে না? আমাদের মধ্যে কি সালাউদ্দিন আইয়ুবী বেরোবে না? সেই সালাউদ্দিন আইয়ুবী আমার রাসূলুল্লাহর আশিক ছিলেন। একবার জোরে বলো রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত সালাউদ্দিন আইয়ুবী হুজুর আমার যখন দাঁড়িয়ে পড়লেন, এ নবীর উম্মত উম্মতিরা, কাফের কাঁপতে আরম্ভ করলো, কাফের কাঁপতে আরম্ভ করলো। খুব অল্প সময়ের মধ্যে তারা হেরে গেল। যখন হেরে গেল, সালাউদ্দিন আইয়ুবী বলে শোনো শোনো, সালাউদ্দিন আইয়ুবী বলে শোনো শোনো, যেমন আমার আকা মাওলা রাসূলুল্লাহ মক্কা বিজয়ের পরে মিজাজ ইখতিয়ার করেছিল, আমিও আজ সেই মিজাজ ইখতিয়ার করলাম। যা তোকে মাফ করে দিলাম, যা তোকে মাফ করে দিলাম, যা তোকে মাফ করে দিলাম, যা তোকেও মাফ করে দিলাম, যা তোকে করে মাফ করে দিলাম। সবাইকে মাফ করতে 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 হুজুরের সামনে ওই বারনুসকে ধরে নিয়ে আসা হয়েছে, যে নবীর ব্যাপারে বলেছে আইনা মুহাম্মাদুকু, মুহাম্মদ কোথা ডাকরা, হুজুরের ব্যাপারে গুস্তাখি করেছিল। ওই লোকটাকে যখন নিয়ে আসা হলো, সালাউদ্দিন আইয়ুবী বসেছিল, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলল, দাঁড়িয়ে পড়ে বলতে আরম্ভ করে দেয়, এ বারনুস, তুই বলেছিলিস নবীকে ডেকে নিয়ে আয়, তুই বলেছিলিস আইনা মুহাম্মাদুকুম, হুজুর কোথা ডেকে নিয়ে আয়, আমার নবীর নাম ধরে তুই বলেছিলিস ডেকে নিয়ে আয়। শোন শোন, হুজুর আসতে পারে না, হুজুর আসতে পারে না, হুজুর তার গোলাম সালাউদ্দিন আইয়ুবী পাঠিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর আসতে পারে না, হুজুর তার গোলাম সালাউদ্দিনকে পাঠিয়েছে। একবার জোরে বলে মুসলমান। তাহলে যুগে যুগে নবী পাকের পাহারা দেয়া হয়েছে না হয়নি? এখন মোমেন কারা? কারা মোমেন বলেন না? আমরা বলেন না, আপনারা মোমেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো পেছন পর্যন্ত আলহামদুলিল্লাহ। এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা কাদের করে বলছে? মানুষকে, কাফেরকে, মুনাফিককে? কাকে বলছে? নবীর উপরে দরুদ পড়ো, নবীকে বেশি বেশি সালাম দাও, কাকে বলছে? আল্লাহ মুমিনকে বলছে। মুমিন কারা? আমরা। 1400 বছর আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কাকে আল্লাহ বলছিল?
আবু জেহেল উতবা সাইবাকে বলছিল, কাকে বলছিল? আবু বকর সিদ্দিক, ওমর ফারুককে। 500-700 বছর আগে এই আয়াতগুলো আল্লাহ কাকে বলছিল? খাজা হুজুরকে। 800 বছর 900 বছর আগে এই আয়াতগুলো কাকে বলছিল? বড় পীর আব্দুল কাদের জিলানীকে। তাবিঈনের মধ্যে কাকে বলছিল? হযরত হাসান বসরিকে বলছিল। ইমামে আজম আবু হানিফাকে বলছিল। তারপরে কাকে বলছিল? ইমামে শাফিকে, ইমামে মালিককে, ইমামে আহমদ বিন হাম্বলকে বলছিল। এখন ওই আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যত আয়াত আছে কোরআন শরীফে মুমিনদের ব্যাপারে আল্লাহ কাদের করে বলছে? বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, কাদের করে বলছে? নবীর উপরে আওয়াজ দিওনি, কে কাকে বলছে? এখন কাকে বলছে? আমাদের। কাফেরকে বলে না, কাফের তো আওয়াজ দেবে। মোমেন তুই যদি আওয়াজ দিস তো তোমরা আনতাহাবা তামালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ করে দাও, তোর জ্ঞান থাকবে না, তুই বুঝতে পারবি না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নিজের জায়গা চেনেন, নিজের জায়গা চেনেন। গুনাহ হতে পারে, গুনাহ থাকতে পারে। নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহ মাফ করেন, আপনি ফাসিক হয়ে গেলেন। রোজা কামাই হয়ে গেল, আল্লাহ মাফ করেন, আপনি ফাসিক হয়ে গেলেন। একটু গান শুনে ফেললেন, গুনাহ হয়ে গেল, ফাসিক হয়ে গেলেন। আপনি সিনেমা দেখে ফেললেন, গুনাহ হয়ে গেল, ফাসিক হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ না করে, আল্লাহ না করে গুনাহ আমরা করে ফেলি, গুনাহ হয়ে যায়, আমরা ফাসিক হয়ে গেলাম। তা বলে কি আমরা কাফের হয়ে গেলাম? তা বলে কি আমরা কাফের হয়ে গেলাম? নামাজ পড়িনি বলে কি নবীর হয়ে কথা বলতে পারবো না? রোজা রাখিনি বলে কি নবীর হয়ে কথা বলতে পারবো না? শোনো শোনো, যখন কালেমা পড়ে নিয়েছি মুস্তাফা আল্লাহ আল্লাহ রাসূলের, যখন কালেমা পড়ে নিয়েছি, এ মুসলমান খেয়াল করে শুনে রেখে দেন, যখন কালেমা পড়ে নিয়েছি মত পর্যন্ত হাবিবুল্লাহর পাহারা দেব। হুজুর পাকের ইজ্জতের পাহারা দিবার জন্য কালেমা পড়ার দরকার, নিজেকে মোমেন মনে করা দরকার। যদি মোমেন মনে করো নিজেকে যে হ্যাঁ ইনশাআল্লাহ আমার ঈমান আছে, তাহলে হুজুর পাকের পাহারা দাও তোমার উপরে, এটা হুকুম আল্লাহ পাকের। কারণ আল্লাহ যে হাবিবকে দিয়েছিলেন সেই হাবিবের পরে আর কেউ আসবে না। লা নবী আবাদি আনা খাতামুন নবীন, আমার পরে নবী আসবেন, আমি শেষ নবী। যে হাবিবকে দিয়েছিলেন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক ছিলেন যখন তিনারা চলে গেলেন, দায়িত্ব শেষ। তারপরে তাবিঈন এলো, তিনারা চলে গেলেন, দায়িত্ব শেষ। তাবিঈন এলো, তিনারা চলে গেলেন, দায়িত্ব শেষ। আইমে দিনেরা এলো, তিনারা চলে গেল, দায়িত্ব শেষ। সালাউদ্দিন আইয়ুবী এলো, তিনারা চলে গেলেন, পাহারা দিয়ে, দায়িত্ব শেষ। নুরউদ্দিন জঙ্গি এলো, নুরউদ্দিন জঙ্গি চলে গেল, হ্যাঁ দায়িত্ব শেষ। হ্যাঁ মোহাম্মদ গৌরী এলো, তিনি চলে গেলেন, দায়িত্ব শেষ। ঔরঙ্গজেব আলমগীর এলো, তিনি চলে গেলেন, দায়িত্ব শেষ। হযরত মুজাদ্দিদ আল পেশানি এলো, তিনি চলে গেলেন, দায়িত্ব শেষ। মুজাদ্দিদ জামান দাদা হুজুর এলো, তিনি চলে গেলেন, দায়িত্ব শেষ। রুহুল আমিন হুজুর, নেসাউদ্দিন সাহেব, ডক্টর শহীদুল্লাহ কেম ফজলুল হক সাহেব, হ্যাঁ গোলাম রসুল সাহেব, বড় হুজুর, মেজো হুজুর, সেজে হুজুর, ন হুজুর, ছোট হুজুর এলেন, তিনারা চলে গেলেন, দায়িত্ব শেষ। এখন আমরা বেঁচে আছি, আমাদের জন্য এখন দায়িত্ব, আমরা হাবিবুল্লাহর হয়ে লড়াই করব। আমরা বেঁচে থাকতে, খুন গায়ে থাকতে হাবিবুল্লাহর বিরুদ্ধে একটা কথা আমরা মেনে নেব না, সহ্য করে নেব না, বলেন ইনশাআল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? এখন দায়িত্ব কাদের? এখন হুজুর পাকের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কে প্রতিবাদ করবে? দাদা হুজুর কবর থেকে উঠে, না রুহুল আমিন হুজুর কবর থেকে উঠে, না 5 হুজুর কবর থেকে উঠে? আমরা বেঁচে আছি, এখন প্রতিবাদ আমরা করব। তাই আমরা বলি, এই আমার মায়ের ব্যাপারে কথা বল ছেড়ে দেবো, বাপের ব্যাপারে কথা বল ছেড়ে দেবো, নবীর শানে যাররা পরিমাণ চু শব্দ করলো ছেড়ে। মদিনা শরীফের পাহারা দিচ্ছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে, যখন আমর ইবনে আব্দে বাদ ছালাং লাগিয়ে খন্দকের খননটা পার হয়ে চলে এলো, গর্তটা পার হয়ে চলে এলো, আলী হুজুর তাকে কতল করে দিল, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তলোয়ার ধরেছে। সাহাবারা পাহারা দিচ্ছে, হুজুর পাকও পাহারা দিচ্ছে। পেটে দুটো পাথর হুজুর পাক বেঁধেছেন, সাহাবারা একটা করে পাথর বেঁধেছেন, পাহারা দিচ্ছেন। দিতে দিতে জোহরের নামাজ কাজা হয়ে গেল। কার? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোহরের নামাজ কাজা হয়ে গেল, আসরের নামাজ কাজা হয়ে গেল, মাগরিবের নামাজ কাজা হয়ে। কার? দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুরের জোহর, আসর, মাগরিব, ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে পড়লেন। তিনটে নামাজ কাজা, ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে পড়লেন। কেন? মদিনার পাহারা দিচ্ছিলেন। যদি মদিনার পাহারা দিবার লেগে হুজুর পাক নিজে জোহর, আসর, মাগরিব, ঈশার ওয়াক্ত শেষ ওয়াক্তে গিয়ে পড়ে, তাহলে আমরা রাসূলুল্লাহর পাহারা দেওয়ার লেগে বাপের মাথা কেটে নেব, মায়ের গর্দান কেটে নেব,
বাপ মায়ের কদম, বাপ মায়ের গর্দান হুজুর পাকের কদমে কুরবান করে দেবো একবার জোরে বলে। হুজুর পাকের পাহারা দেওয়ার জন্য নিজেদের জানগুলোকে আমরা কুরবান করে দেবো একবার জোরে বলে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এখন আমাদের দায়িত্ব হুজুর পাকের পাহারা দেওয়ার। আমরা এখন হুজুর পাকের ইজ্জতের হেফাজত করব। আমরা এখন হুজুর পাকের পাহারাদার হয়ে দুনিয়ায় বেঁচে থাকবো, বলেন ইনশাআল্লাহ। যারা পাহারাদার হয় শুধু পাহারাই দেয় না, আরো কাজ করে, খাওয়া দাওয়া করে, বিবি ছেলে শুনে ঘর সংসার করে, বিয়ে শাদী হয়, ছেলে পুলে হয়, হাসি মজাক করে, যে যার কাজ করে, কিন্তু ও কি পাহারাদার আছে না? পাহারাদার। পুলিশ দেখবে, পুলিশ নাউজুবিল্লাহ, উদাহরণ তো মেলে না, পুলিশ ওদের বিবি ছেলে আছে, ওরা ঘুরতে যায়, ওরা খাওয়া দাওয়া করে, সব করে, কিন্তু যখনই গন্ডগোল লেগে যায় পুলিশ এসে সব জড়া হয়ে পাহারা দেয়। কথা ঠিক না ভুল বল? আমরা আমাদের যে যার কাজে লেগে থাকি, যে যা কাজ করে, কেউ ব্যবসা করছে ব্যবসা করবে, বাণিজ্য করছে বাণিজ্য করবে, সব যে যার কাজ করো, কিন্তু সবাইকে জেনে রাখতে হবে আমি নিজে রাসূলুল্লাহর পাহারাদার। যেমন সাহাবারা পাহারা দিয়েছে, তিনাদের মতন তো দিতে পারবো না, কোনোদিন হতেই পারে না। অন্তত বলি পাহারাদার, যতটা পারি আমরা আমাদের সাধ্য অনুযায়ী হুজুর পাকের পাহারা দেবো, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের পাহারাদার হতে রাজি আছে? হুজুর পাকের পাহারাদার হতে রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেক লোক সব দাঁড়িয়ে আছে, একটু সরে আসবেন। চলে যাওনি, তাহলে দাঁড়িয়ে থাকো। বাপজান একটু সরে আসুন, একটু সরে এসে ওনাদের বসে জায়গা করে দেন তো। আমি তো এটা বলতে পারি যে নবী নবী করছি বলে আমি বললাম পাকা ঘোরাতে, আরে কথা বলে না, আমি বললাম পাকা ঘোরাতে, আমি উনাকে বললাম, উনার গরম হয়নি? আচ্ছা বলেন, উনার গরম হয়নি? ও নিজের পাকা আমাকে দিল কেন? আমি উনাকে বললাম দিতে, আমি বললাম এটা লিয়েসটা, আমি বললাম এখানে এটা ঢেলে দিতে বললাম। আমি তো বলবো যে আমি নবী নবী করছি বলে আল্লাহই বলছে পাখা দিয়ে ভালো করে হাওয়া দাও। আল্লাহ ওর মনে দিচ্ছে ঘুরে আমার হাবিবের কথা বলছে, এটা বলতে পারি না? এ তো খেয়ালের ব্যাপার। কেউ রাসূলুল্লাহ জানে এর দলিল খোঁজে, আর কেউ রাসূলুল্লাহ জানে না এর দলিল খোঁজে। কথা ঠিক না? হুজুর পাক পড়ালেখা জানে, কেউ এর দলিল খোঁজে, আর কেউ পড়ালেখা জানে না এ তো নসিবের ব্যাপার, এ তো কপালের ব্যাপার। কথা ঠিক না ভুল বল? পাকিস্তানে এক মুফতি বেরিয়েছে, শয়তান বলেছে রাসূলুল্লাহ লেখাপড়া জানে না। পাকিস্তানে বলেছে, পাকিস্তানের মুসলমান বলেছে 1 কোটি টাকা দেবো যে ওর গর্দান কেটে নিয়ে আসতে পারবে। হুজুর পাকের গোলাম বলে দিয়েছে, বলে 1 কোটি টাকা দেওয়া হবে যে ওর গর্দান নিয়ে আসতে পারবে। ও তো ঘরে নেই, দৌড়চ্ছে শুধু, বুঝতে পারছেন? দৌড়চ্ছে শুধু, আর শুধু নুকে বলে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও না গো, তোমরা মাফ করে দাও না। শয়তান আমাদের কাছে মাফ চাইছে, রাসূলুল্লাহর কাছে মাফ চাই কেন? তুই ভুল আমার কাছে করেছিস। তবে আমরা কলেমা পড়েছি রাসূলুল্লাহ, এখন সাহাবারা নেই। যে সাহাবা শুনেছে, কথা বলেছে যে আল্লাহকে ভয় করো মুহাম্মদ, কেউ যদি বলে জুনায়েদ আল্লাহকে ভয় করো, এটা কথা বলাটা খারাপ না ভালো? এই কথা বলছে আল্লাহকে ভয় করো। জুলখুবাইসকে হযরত ওমর ফারুক হুজুর বলে, বলবো ইয়া রাসূলুল্লাহ গর্দান কেটে নেব? হুজুর বলে না না, ছেড়ে দাও। তাই এখন আমরা পাহারাদার, হুজুর পাকের পাহারা আমরা দেব, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? দুরূদ শরীফ আল্লাহুম্মা। ও এটা তো জানা হলো না। বলছি চাঁদা পত্র তোলার কিছু ব্যাপার আছে না? আপনি কমিটির লোক চাঁদা পত্র, এনাদের কি খাওয়াবেন? বসে খাওয়ানো হবে প্যাকেট? ও আমি তাহলে এ করি, ওই প্যাকেট আরম্ভ হয়ে গেছে করা যাবে। আমি কিন্তু বেশি বলবো না, 12:30 পৌনে 1টার মধ্যে সেরে, ঠিক আছে তো? 12টা পার হয়ে গেছে তো।
रसूल अल्लाहुम्मा सल्ली अला वलाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। वही तो है हकदार खुल्दे बरी के, वही तो है हकदार खुल्दे बरी के, जो करते हैं तुमसे वफा नूर वाले, जो करते हैं तुमसे वफा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मुनव्वर हमारी तू आँखों को कर दे, मुनव्वर हमारी तू आँखों को कर दे, जरा रुख से पर्दा हटा नूर वाले, जरा रुख से पर्दा हटा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। गुनहगार क्या मिलेगा किसी को, गुनहगार क्या मिलेगा किसी को, जो कमली में तेरी छुपा नूर वाले, जो कमली में तेरी छुपा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मुझे मौत आए तो तैबा में आए, मुझे मौत आए तो तैबा में आए, यही बस मेरी है दुआ नूर वाले, यही बस मेरी है दुआ नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। जहन्नम का ईंधन वो बनकर रहेगा, जहन्नम का ईंधन वो बनकर रहेगा, जो करते हैं तुमसे दगा नूर वाले, जो करते हैं तुमसे दगा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। हमेशा रहे नाम अकरम का रोशन, हमेशा रहे नाम जुनैद का रोशन, कोई नात ऐसी लिखा नूर वाले, कोई नात ऐसी लिखा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। देखते चलना हुजूर के मदीना मदीना प्यारा मदीना, सोरा मदीना अच्छा मदीना। मदीना 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 मदीना
मदीना मदीना मदीना मदीने में हमको बुला नूर वाले हमें अपना जलवा जलवा काका बोले बुझते पाরছেন दीदार बोले या रसूलुल्लाह एक बार दीदार दिए दें हमें अपना जलवा दिखा नूर वाले अल्लाहुम्मा বিরক্ত হয়ে যাচ্ছে নারায়ে তাকবীর জোশ ঠিক আছে না কমজোর হয়ে গেল আপনি বিরক্ত হয়ে যাচ্ছে এখন তো জলসা গ্রামে হয় না প্রতিদিন জলসা হচ্ছে গ্রামে বহু মাস পরেই তো জলসাটা হলো এক বছর পরে তার মধ্যে জলসা হয়ই নাকি মাঝে মাঝে সবে সঙ্গে দেবেন ইমাম সাহেব দেখে নিয়ে কি করছেন আপনারা এই আস্তে আস্তে দেখলাম একটা বিশাল বড় ফ্ল্যাট উদ্বোধন হচ্ছে হিন্দুদের হিন্দু ভাইদের তো ওদের উদ্বোধন থেকে সব ওনারা সব এফে করে সব ওনাদের মতন করে সব উদ্বোধন করছে একটু মাইক ফাইক লাগিয়ে উদ্বোধন করছে ওটা ওনারা করে ওনাদের কালচার ওটা ওনাদের ধর্মীয় ব্যাপার আমাদের কোনো রাগের কোনো কারণ নেই কোনো রকমের ওটা ওনারা করেন এখন আমরাও তো দোকান কিনি আমারও তো ঘর উদ্বোধন হয় কথা ঠিক না ভুল বলেন আমরা একটু মিলাদ দেবনি মাঝে মাঝে দিবেন আব্বা ইন্তেকাল হয়ে গেল একটু মিলাদ করেন একটু দিবেন দিয়ে বাপ মায়ের লেগে সব জেনে রেখে দেবেন যারা এখানে আল্লাহ পাক যাদের জ্ঞান দিয়েছে ওনারা জানেন কপাল আল্লাহ লিখে রেখে দিয়েছে কে লিখে রেখে দিয়েছে কি খাবো কি কোথায় মরবো কিভাবে মরবো সব আল্লাহ লিখে রেখে দিয়েছে কপাল আল্লাহ লিখে রেখেছে যদি কপালে কাফের লেখা থাকে আল্লাহ মাফ করেন ও যতই নামাজ পড়ে মরবে কি হয়ে আর কপালে যদি মুমিন লেখা থাকে মরবে মুমিন হয়ে এখন আমাদের কপালে কি লেখা আছে জানি তাহলে আমরা তো নেগেটিভটাই ধরবো আমরা তো ভয় খাবো বেশি তারপরে তো আশা থাকবে হ্যাঁ আল্লাহ জান্নাত দেবে ইনশাআল্লাহ আবার ভয় লাগবে যদি হয়ে যায় যদি বাই চান্স এরকম হয়ে যায় কি হয়ে যাবে এজন্য দোয়া চাইতে হয় দোয়া হুজুর বলেছেন ভাগ্য যাটা লেখা আছে সেটা হবেই হবে দুটো জিনিসে ভাগ্য পরিবর্তন হয় একটা দোয়াতে আর একটা সাদকাতে অতএব দোয়ার মজলিস করবেন বাপ গুনাহগার হয়ে মরল দোয়া চাও না আল্লাহ কবর জান্নাত করে দেবে আরে বাবা আল্লাহ যদি আমাদের maaf করে দেয় আল্লাহর তো কিছু ক্ষতি হবে না আল্লাহর তো কোনো রকমের কোনো নাউজুবিল্লাহ রহমত তো কমে যাবে না আল্লাহ আমাদের আযাব দিয়ে কি করবেন আল্লাহ তো দয়াময় একবার জোরে বলেন হুজুর পাকের ওসিলাতে বেশি বেশি করে দোয়া চাইবেন আল্লাহ পাক ইনশাআল্লাহ দোয়া কবুল করে নেবেন তাই আমি আপনাদের বলছি যে আপনারা সকলে বেশি বেশি করে ওয়াজের মজলিস করবেন এই বছরে একবার এই জলসা সারা বছর তাহলে কি হবে কে শোনাবে আপনাদের ওখানে নবীর কথা দুটো মাইক লাগিয়ে দুটো চোম করে আর কিছু লোক জড়া হয়ে দানাদার দিয়ে কিংবা বাতাসা দিয়ে বসে যাবেন বল না নবীর কথা বলো কি বলবে নবীর কথা বলো আমার হুজুরের কেমন চোখ ছিল আমার হুজুর কেমন করে হাসতেন আমার হুজুর কেমন করে খেতেন হুজুর কেমন করে হেঁটে হেঁটে যেতেন হুজুর পাকের দন্দন মুবারক কেমন ছিল হুজুর পাকের মুবারক চুল কেমন ছিল বলো না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে দুধ মুবারকটা ঝুটো করে দিয়েছিল কজন সাহাবা খেয়েছিল বলো না যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুল ফাঁক করেছিল পানির ফোয়ারা বেরিয়েছিল কেমন ভাবে সব পানিটা বেরোচ্ছিল বলো না হুজুর পাকের এই যে গলার ঘাটটা কেমন ছিল হ্যাঁ সামাইলে তিরমিজির মধ্যে এসেছে হুজুর পাকের ঘাড় চাঁদির থেকেও বেশি চকচক করত রূপা পালিশ করা রূপা যেমন চকচক করে তার থেকেও বেশি চকচক করত রাসূলুল্লাহ মুবারক ঘাড় একবার জোরে বলে আমরা মাঝে মাঝে ইমাম সাহেব হাফেজ সাহেব বসে আমরা হুজুর পাকের জিকির শুনি বলেন ইনশাআল্লাহ জলসা বন্ধ করে দেবেন জলসা করবেন জুনায়েদ কে লিয়ে কি জুনায়েদ কে লিয়ে জুনায়েদের বাপ কে লিয়ে তবে জলসা বন্ধ করে দিও জলসা করো ইমাম দেখলে করো গ্রামের মাওলানা মুলি সাহেব দেখলে এসে শুধু কি জুনায়েদ নবী করে আর কেউ করে না গোটা বিশ্ব নবী করে সব হুজুরের গোলাম আপনারা বলেন আমি কি আমার থেকেও কত আশিক নিচেই বসে আছে যারা হুজুরের সঙ্গে বিয়া দিতে টুটি চিপে ধরবে কথা ঠিক না ভুল বলে তাই বলছি আপনারা এই এক বছর পরে জলসা দিচ্ছেন এটা জোশ তো শুরু হওয়া দরকার ছিল কিন্তু আপনারা কমজোর হয়ে আছেন
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারায়ে মুস্তাফা। মারহাবা, মারহাবা। এটাই বাংলায় চালু করছি নবীর নাম। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। মারহাবা, মারহাবা। জোরে বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। ইমাম সাহেব উপরে আসেন। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। যে কথা বলছেন ওটা আগে নিয়ে যায়। তাহলে এখন পাহারা দেবে কারা? আমরা। আমরা আজ থেকে 50-60 বছর আগেকার কথা। 70 বছর দেশ স্বাধীন হলো, 71 বছর, 75 74 বছর, 74 বছর দেশ স্বাধীন হলো। 70-75 বছরের ঘটনা হবে। ইংরেজদের সময় তখন চলছে, ইংরেজদের পাঠ চলছে। এলমুদ্দিন বলে একটা লোক ছিল। কি নাম? এলমুদ্দিন। কাঠের কাজ করতে, লোকটা দাড়ি চাচা। কি করতো? কাঠ মিস্ত্রি, দাড়ি চাচা। ইংরেজদের একজন অফিসার নবীর স্থানে বিয়াদবি করে ফেলেছে। নবীর স্থানে বিয়াদবি করে সে তলোয়ার বের করেছে, বাজারে গিয়ে তলোয়ার কিনেছে, ছুরি কিনেছে, তলোয়ার বের করে যে সুজা কতল করে দিয়েছে। কতল করে বাড়িতে এসে ধুচ্ছে, তলোয়ারটা ধুচ্ছে। ধুতে ধুতে মনে পড়ে গেছে যে ঠিক মরেছে তো না বেঁচে আছে, সন্দেহ হয়েছে। আবার গেছে, যে আবার 2-4টে মেরেছে, ধরা পড়ে গেছে। কি হয়ে গেছে? ধরা পড়ে। যখন ধরা পড়ে গেছে, জেলখানায় নিয়ে গেছে। কেস লিয়েছে, হই হই হচ্ছে, নবীর সামনে বিয়াদবি করেছে, কতল করেছে, নবীর সাহেব বিয়াদবি করেছে, কতল করেছে। সব উলামা হাজরাত, বিশাল মিটিং মিছিল সব হচ্ছে। বড় বড় উকিলরা গিয়ে এলমুদ্দিনকে বলতে আরম্ভ করে, এলমুদ্দিন, তুমি শুধু এটুকুন বলবে যে আমার মাথা ঠিক ছিল নি, পাগল আমি। কি বলবে? আমি পাগল, আমি বুঝতে পারিনি। তাহলে তোমাকে ফাঁসি দেবে না, তোমাকে বাঁচিয়ে নিয়ে যাবে। আমরা সব এখানে সব ঠিকঠাক করে নিয়েছি। যে পাগল কোনো কথা বলে না, শুনেছে। যেদিন বিচার হচ্ছে, জজের সামনে দাঁড়িয়ে আছে। এইখানে ইতিহাসে আছে সব ঘটনা, আপনি পড়বেন। আছে আল্লামা ইকবাল হুজুরের কথা হুজুর বলছেন। আল্লামা ইকবাল হুজুর তখন বেঁচে ছিলেন, উনি নিয়ে এসেছিলেন ওনাকে। তো যাই হোক, বলে তুমি বলবে আমি পাগল। ও যে দাঁড়িয়ে এসে জজ জিজ্ঞেস করছে, বলছে তুমি কে? তুমি পাগল, তোমার মাথা খারাপ? সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে, আমার মাথা খারাপ নয়, আমি পাগল নয়। ও আমার নবীর বিরুদ্ধে কথা বলেছিল, তাই ওর জেনে শুনে স্ব ইচ্ছায় ওর গর্দান কেটে আলাদা করে দিয়েছে। যখন এই জাজবা দেখেছে, তো কাফে কি করবে? যারা বিচার করে তারা কি আল্লাহকে মানে না, নবীকে মানে, কি করবে? সঙ্গে সঙ্গে এই জাজবা থেকে ভয়ে বলে, একে তো বেঁচে রাখা যাবে না। আবার ওই করবে, ফাঁসিতে হুকুম দিয়ে দিয়েছে। যাক, রাতারাতি ফাঁসি দিয়ে দিয়েছে। 30 বছর নাই, এই 10 বছর আগেকার ঘটনা একটা বলবো। তো যাই হোক, ফাঁসি দিয়ে দিয়েছে। ফাঁসি দিয়ে দেওয়ার পরে, যাই হোক, ফাঁসি দিয়ে দিয়েছে। ফাঁসি দিয়ে দেওয়ার পর লুককে লুককে দাফন করে দেওয়ার এরা প্ল্যানিং করেছে। খবরটা জানাশোনা হয়ে গেছে। এরা হাজার হাজার আলেম উলামা গিয়ে জোর জবরদস্তি করে আন্দোলন করে ইন্তেকাল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। ওনার লাস্ট দাড়ি চাচা দেখে দেখে কোরআন পড়তো পারতো না। সাধারণ মানুষ, যেমন আপনারা যেমন ইউটিউব চালায়, উনি এই করে, উনি ওই করে, উনি সাইকেলের কাজ করে, সাধারণ লোক একটা। ওনার লাশ নিয়ে যখন ওনার লাশ নিয়ে আসছেন লাহোর, লাহোর নয়, লাহোর না কি এই জায়গাটার নাম ভুলে যাচ্ছি। ওনার লাশ যখন নিয়ে আসছেন, 1, 2, 3, 5, 10, 11, 12, 20, 1000, 2000, 5000, 10000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, সেই জামানায় 8 লক্ষর বেশি জড়া হয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটা কি 8 লক্ষ মানুষ জড়া হয়ে গেছে। আর বড় বড় আলেম উলামা সৈয়দরা গিয়ে মাথার পাগড়ি খুলে তার পায়ে দিয়ে মাথায় পড়ছে। যখন জিজ্ঞাসা করা হলো, আল্লামা ইকবাল বলছে যে, আরে আপনি তো রাসূলুল্লাহর খানদান সৈয়দ সাহেব, আপনি কেন মাথার পাগড়ি খুলে? বলে, না না, এ আমার নানার ইজ্জতের হেফাজত করেছে, আমার নানার পাহারা দিতে গিয়ে জান দিয়ে দিয়েছে। একবার জোরে বলে।
লাশ শোয়ানো হয়েছে কবরে। আল্লামা ইকবাল নিজে কবরের মধ্যে নেমেছিলেন। আল্লামা ইকবাল তিনিও আশিক রাসূল ছিলেন, নিজে কবরের মধ্যে নেমেছেন। কবরের মধ্যে নেবে মুখটা খোলে না সবাই, মুখটা খুলেছে। যখনই মুখ খুলেছে একটা দুটো করে সব বেরোচ্ছে, একে একে বেরোচ্ছে। আল্লামা ইকবাল তিনি শেষ বেরিয়েছিলেন কবর থেকে। মুখ খুলে কি একটা হয়েছে, তাড়াতাড়ি করে মুখ চাপা দিয়ে বেরিয়ে চলে এসেছে। ছিট ছিট তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছে, মাটি চাপা দিয়ে দিয়ে। লোকেরা অনেকে জিজ্ঞাসা করেছে হুজুর বলেনি, তো এর ব্যাখ্যায় অনেকে বলেছে যে এমন মনে হলো যেন আল্লামা ইকবাল বলছিল যে এ ইলমুদ্দিন, তোমার লেগে আমি কত মেহনত করেছি, আমার সালামটা এক্ষুনি তো রাসূলুল্লাহ তোমার কাছে কবরে আসবে, আমার সালামটা রাসূলুল্লাহকে পৌঁছে দেবে। আর যখন এরকম বলছিল যেন ইলমুদ্দিন সে বলতে আরম্ভ করেছে যে আল্লামা ইকবাল তাড়াতাড়ি বেরিয়ে যাও, তাড়াতাড়ি চাপা দাও, রাসূলুল্লাহকে আসতে তো দাও। যেটা হবে না সুবহানাল্লাহ। কথা বলার উদ্দেশ্য যে এখন আমাদের পালা, আমরা পাহারা দেব রাসূলুল্লাহর হয়ে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে সব ছোট বড় কথা বলে অনেকে, জানেন তো। একজন বলল রাসূলুল্লাহ ইট বালি পাথর এরকম শোনেন না আপনারা? হ্যাঁ, আমি প্রতিবাদ করেছিলাম, বলেছিলাম তো তুই কি করে তুই বললি এটা আমার হুজুরের ব্যাপারে, তো সাহস হলো কি করে? একজন বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে ওইটা, নবীরা সব ভিখারি। নাউজুবিল্লাহ, এটা নবীদের ব্যাপারে বলা যায়? পাহারা দিলাম, আমি বললাম, আমাকে কমেন্টে গালাগালি খিস্তা খিস্তা, আমি হাসছি শুধু। আবার এক শয়তান বলছে পাকিস্তান থেকে, আবার আশপাশেও আমাদের শয়তান আজ বেরিয়েছে, সে বলছে রাসূলুল্লাহ পড়াশোনা জানে না, নিরক্ষর ছিলেন। হুজুর পাকের ব্যাপারে এই শব্দটা ব্যবহার করা যাবে? নিরক্ষর সাধু ভাষায় তুমি বলছো, ওটার 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 চলতি ভাষা মানে কি বলেন না মাস্টার সাহেব? চলতি ভাষা কি? মূর্খ তো। হ্যাঁ, তুমি নবীর ব্যাপারে কথা বলা যেতে পারে? তুমি এটা বলতে পারো যে নবী পাক কারো কাছ থেকে শেখেনি, আল্লাহর কাছ থেকে শিখেছে। আমরাও মানি দুনিয়ায় কোনো হুজুরের উস্তাদ নেই, কেউ হুজুরকে লেখা শিখায়নি, পড়া শিখায়নি, হুজুরকে আল্লাহ সব শিখিয়ে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? প্রতিবাদ করছে, গালাগালি খিস্তা খিস্তি, বাপ মা উদ্ধার করে দিচ্ছে। আল্লাহর কসম আমি এত খুশি হয়ে যাচ্ছি। হ্যাঁ, ওর বুকে জ্বালা ধরছে বলেই তো গাল পাচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? নবীর দুশমন তোরা সবসময় জল, বাপ বেটাই ঝগড়া কর, জুতো মারামারি কর, বউ ছেলে ঝগড়া লেগে যা, চুল ছিঁড়াছাড়ি কর, হ্যাঁ রাত্রে বিষ খেয়ে নালে গলায় দড়ি দিয়ে মরে যা, বিষ খেয়ে নালে গলায় দড়ি দিয়ে মরে যা। নবীর দুশমন বেঁচে থেকে কোনো লাভ নেই। আর আমরা হুজুর পাকের গোলামি করছি, ইনশাআল্লাহ করব। গোলামি ছেড়ে দেওয়ার আগে যেন আল্লাহ আমাদের মওত দিয়ে দেয়। সারা জীবন পাহারা দিচ্ছি, ইনশাআল্লাহ পাহারা দেবো। যদি আমার বাপ এরকম কথা বলে, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমার বাপের তার আগে মওত দিয়ে দেন। মা যদি বলে আমি দোয়া চাই, আল্লাহ তার আগে আমার মাকে মেরে দেন। ভাই যদি বলে আল্লাহ তার আগে ভাইদের ঘরে মেরে দেন। বোন যদি বলে আল্লাহ মেরে দেন। বাচ্চা কাচ্চা যা আছে যদি হয় মেরে দেন। যতদিন বেঁচিয়ে রাখবেন যেন মুস্তাফার গোলাম হুজুরের কদম ধরেই যেন বেঁচে থাকতে পারে। কথা ঠিক না ভুল বলে? আমিও সব চিনি। আমাদের সকলকে পাহারা দিতে হবে, শুধু আমি একা নয়, আপনারা সবাই যে যে কালেমা পড়েছে রাসূলুল্লাহ তারাই পাহারা দেবে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কোন নবীর পাহারা দিবার কথা বলছি? যার ব্যাপারে আল্লাহ বলেছে ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। কে নবী? নবী নবী নাম শুনেছেন, নবী চোখে দেখেন না, নবীর পরিচয় আপনারা সকলে জানেন। জুবান কাসির আলোচনা বড়, আমি আপনাদের একটু শুনিয়ে দিয়ে যাই। এ নবীর উম্মত উম্মতিরা, নবীটাকে ওয়ারাফানা লাকা যিকরাক এর ব্যাখ্যা এসেছে আমার আল্লাহ ফেরেশতাদের করে সামনে রেখে, ফেরেশতাদের করে বসিয়ে সব সময় হাবিবুল্লাহর শান মান মর্যাদাকে আমার আল্লাহ বড় করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, কোন নবী কিছুই ছিল না, আমার আল্লাহ একা ছিলেন। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন বলে ফায়াকুন তৈরি হয়ে গেল। প্রথম তৈরি কি হলো? আউওয়ালা মা খালাকাল্লাহু নূরে, আউওয়ালা মা খালাকাল্লাহু নূরে। এই আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি বলার সাথে সাথে আমার রাসূলুল্লাহ বললেন সবার আগে হুজুরের নূরকে তৈরি করা হলো। হাবিবুল্লাহ নূরকে সবার আগে তৈরি করা হলো। হাবিবুল্লাহ নূর
তৈরি হয়ে আল্লাহ পাকের প্রশংসা করলো, আর যে নূর আল্লাহর প্রশংসা করলো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই নূরের প্রশংসা করলো। সেই হুজুর পাকের জিকির শুরু হয়েছে, আলামে আরওয়াতে হয়েছে, জান্নাতে হয়েছে, জান্নাতের দরওয়াজায় লেখা আছে, জান্নাতের পাতায় পাতায় লেখা আছে, জান্নাতের দরওয়াজায় দরওয়াজায় লেখা আছে। আদম আলাইহিস সালামের বিয়ে শাদীতে হাবিবুল্লাহর জিকির হয়েছে, নবীরা জিকির করেছে। শরীফে আদমে ছিল, শরীফে সিসে ছিল, শরীফে ইব্রাহিমে ছিল, আদমে ছিল, জাবুরে ছিল, ইনজিলে ছিল, কুরআনে আছে, খুতবাতে আছে, হাদিসে আছে। আমরা করছি, হুজুরা করেছেন, তাবিঈরা করেছেন। এই নবীর উম্মত উম্মতিরা যতদিন আল্লাহ আল্লাহ রাসূলের জিকির থাকবে, ততদিন দুনিয়া থাকবে। আল্লাহ আল্লাহ রাসূলের জিকির বন্ধ হবে, দুনিয়া শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, ফানা হয়ে যাওয়ার পরেতে কেউ জিকির করবে না। ফেরেশতা নেই, সৃষ্টি নেই, আল্লাহ সব ধূলিসাৎ করে দিয়েছে, কিছুই নেই। আল্লাহ একা ছিলেন, একা হয়ে যাবেন, কেউ নেই। কার জিকির কে করবে? যখন কেউ থাকবে না, তখনও রাসূলুল্লাহর জিকির চলবে, কারণ কেউ নেই তো কি হয়েছে, আমার আল্লাহ আছে, আল্লাহ হাবিবের জিকির করবে। এ নবীর উম্মত উম্মতিরা কিয়ামতের ময়দানে উঠবে, আসা ইয়াবাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। হাবিবুল্লাহর জিকির গোটা কিয়ামত করবে। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। আমার আল্লাহ পাক চিরকাল আছেন, চিরকাল থাকবেন, আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই, যাতে পাকবেন আর অনন্তকাল। আল্লাহ কি করবেন? জাহান্নামে জাহান্নাম আযাব খাটবে, জান্নাতে জান্নাতীরা আরামে থাকবে। আমার আল্লাহ কি করবে? কিতাবের মধ্যে এসেছে অনন্তকাল আমার আল্লাহ হাবিবুল্লাহর জিকির করবে। জোরে বলতে পারলেন? হ্যাঁ মুসলমান, আমার আল্লাহ নবীর জিকির কোনদিন বন্ধ করেনি আর কোনদিন বন্ধ করবে না। যার জিকির আল্লাহ করে, যার জিকির আল্লাহ করে, সেই নবীর বিরুদ্ধে কথা বলছে মানে সহ্য করা যাবে? আল্লাহ নিজে রহমানুর রহিম, আর হুজুরের ব্যাপারে আল্লাহ বলেছে রাউফুর রহিম। আলামে আরওয়াতে যখন কেউ ছিল না, আলামে আরওয়াতে আল্লাহ তিনটে প্রশ্ন করেছিল। আলাস্তু বিরব্বিকুমের প্রশ্ন হয়ে গেল, তবে নবী দেখো আলাদা করে দুটো প্রশ্ন করে বলেছে, এ নবীরা বলো, দিন প্রচার করে? বলে হ্যাঁ করব। 3 নম্বর প্রশ্ন বলে, তোমাদের জামানাতে, তোমাদের জিন্দেগিতে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে যায়, বলো তোমরা নবুয়ত ছিল রাসূলুল্লাহর ঈমান করে, রাসূলুল্লাহর উপর ঈমান আনবে, হুজুরের কালমা পড়বে? তার মানে আলামে আরওয়াতে রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ বলে আল্লাহ ঘোষণা করে সব নবীকে আমার নবীকে নবী বলে মেনিয়ে নিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হাবিবের ব্যাপারে কথা বলতে গেলে মুখ সামলে বলার দরকার আছে না নাই? আইরা গাইরা যে যা পাচ্ছে, যেখান থেকে খুশি বলছে, যেন বাপের সাথে কথা বলছে, না মায়ের সাথে কথা বলছে, না তোমার ছেলের সাথে কথা বলছো, নবীর সাথে কথা বলছো। আল্লাহ আল্লাহ রাসূলের নাম যখন আসবে খুব আদবের সঙ্গে, সবচেয়ে উপরে, ওখানে আর কেউ নেই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জুনায়েদের কে বল না, জুনায়েদের বাপকে বল না। হ্যাঁ মুসলমান, একজন কাফের ছিল, কি নাম ছিল আমি ভুলে যাচ্ছি, কি হুমায়ত বলে কি নাম, হুজুরের দিকে ছুটে এসেছে, আওয়াজ দিতে, নাম ধরে ডেকে, যুদ্ধের ময়দানে হুজুরের দিকে ছুটে ঘোরালিয়ে, হুজুরের দিকে যখনই হুজুর তলোয়ার নিয়ে ঘোরালিয়ে, সঙ্গে সঙ্গে সাহাবা ইরাম সামনে যাবে। বলে কোথায় যাচ্ছিস? বলে রাসূলের সঙ্গে লড়াই করব। বলে রাসূলের সঙ্গে কি লড়াই করবি? আমরা বেঁচে আছি, নবীর সাথে আমাদের সঙ্গে লড়াই কর। ওকে পুরা টেনে নিচে নামিয়ে ওর গর্দান কেটে আলাদা করে দিয়েছে। নবীর কাছে যাচ্ছি না, আগে আমরা বেঁচে আছি, আমাদের কাছে আছে। কাকে বলছিস তুই? জুনায়েদকে বল মূর্খ, জুনায়েদকে বল পড়াশোনা জানে না। কাকে বলছিস? জুনায়েদকে বল, জুনায়েদ কি জানোয়ার না গরু না ছাগল? জুনায়েদকে বল। অসুবিধা নেই, দার গুজার করে দেবো, যা। নবীর দিকে যাচ্ছিস তো টুটি ছিঁড়ে নেবো। শুধু আমি না, আপনারাও যদি বলে, ইমাম সাহেব আপনার ছেলে আছে? ছেলে আছে তো? ইমাম সাহেব তোমাকে উপরে তুলে নেন কেন বলো?
এটা আল্লাহ বসালো, কথা ঠিক না ভুল বল? নিচেই বসছিল, আমি আপনার ছেলে আছে কি নাম? ও সাইফুল, পড়ালেখা জানে, লিখতে পারে, পড়তে পারে? আল্লাহ না করে এই লোকটা যেন বলছে, ভালো করে বোঝেন আমি কি বুঝাতেছি, বোঝেন, আমাকে বুঝাতে হবে। আমি যেটা বুঝছি আমি শুধু বললে তো হবে না, তার কোথায় গিয়ে লাগছে এই কথাটা ভাবার দরকার আছে না নেই? তোমার নাম কি? কারিমুল। কারিমুল তুমি তো আমাদের লোক, তুমি আমাদের লোক। আমার ড্রাইভারটা হিন্দু, জানেন তো? ড্রাইভার আব্বা জানে গাড়ি চালায়, হিন্দু লোক। আমি জিজ্ঞেস করলাম, ড্রাইভার যে পড়ালেখা জানে না তাকে কি বলে, তোমরা কি বলো তোমাদের ধর্মে? বলছে মূর্খ। কি বলছে? মূর্খ। আমি বলি আচ্ছা ঠিক আছে যাও, এইটুকুনি বলেছে, আচ্ছা ঠিক আছে, আর কিছু বলি। এখন এই বাপজান, এনার একটা ছেলে আছে পড়াশোনা জানে বলছে, আর আল্লাহ না করে ইনি বলেছে রাসূলুল্লাহ পড়ালেখা জানে না। তাহলে যে বলছে পড়ালেখা জানে না তার তো ছেলে আছে। এখন তাকে যদি যে জিজ্ঞাসা করে রাসূল, তোমার ছেলে পড়ালেখা জানে? আপনার ছেলে পড়ালেখা জানে? বলে হ্যাঁ জানে। ওই লোকটাকে জিজ্ঞেস করছিল রাসূলুল্লাহ পড়ালেখা জানে? কি বলবে? ও তো বলছে পড়ালেখা জানে না। তুই হিন্দু লোককে কি করে বুঝাবি? তুই খ্রিস্টানকে কি করে বুঝাবি? ও তো বলবো ও মুসলমানদের নবী, আমি শুধু ভয় খেয়েছি আল্লাহর কসম, আল্লাহ যেন তার আগে আমার মত দিয়ে দেয়, আমি শুধু ভয় খেয়েছি। এই কথাটা কোনো বদমাইশ খেয়ালের অন্য ধর্মের লোক শুনে যেমন বিরোধিতা করছে না, মহারাজ বিরোধিতা করছে বোম্বাই, হ্যাঁ, এরা শুনে না বলে যে মুসলমানদের নবীর পড়ালেখা জানে। আমার শুধু এইটা ভয় হচ্ছে, আল্লাহর কসম খেয়ে বলছে। বুঝতে পারছেন? এই পাকিস্তানের লোক যে বলছে মুফতি সাহেব হুজুর পড়ালেখা জানে, এটা তো গোটা পৃথিবী খবর হয়ে গেছে। এটা আমাদের মেন স্ট্রিম মিডিয়া সব খবর করেছে ওর বিরুদ্ধে। বুঝতে পারছেন? তাহলে এই খবরটা তো সব ধর্মের লোক দেখছে যে মুসলমান কি বলছে, নবী পড়ালেখা জানে না। তাহলে এর একটা খারাপ বার্তা যাবে না? যাবে না। সে তো উল্টো পাল্টা বলবে যে ঠিক আছে তোমার নবী সব করেছে কিন্তু পড়ালেখা জানে, নিজের নাম লিখতে পারে না। এতে হুজুরের শান বাড়ছে না, হুজুরের শান কমানো হচ্ছে। এটা কি সাধারণ মানুষ মেনে নেবে? বলেন আমার বাপ ইউসুফ সিদ্দিকী বললে মেনে নেবেন? জোরে বলেন। তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন? জোরে বলো। বাপ একটা জুবান, একটা কথা একটা তো। যদি আমার বাপ ইউসুফ সিদ্দিকী বলে এরকম নবীর শানে বেয়াদবি করে, তাকে মানবে? তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে? বাস, কথা শেষ। যদি কেউ এরকম বলে কানে পড়ে, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না, দূর থেকে সালামও দেবেন না, পালাতে। তুই বললি কি নবী বাবা? মাপ চাইতে, মাপ চাও, আমার কাছে নয় নবীর কাছে মাপ চাও। প্রকাশ্য বলেছো, প্রকাশ্য মাপ চাও, মাফ করে দেওয়া হবে, উম্মত মাফ করে দেবে। কথা ঠিক না বলবো? আল্লামা এই দেখেন আল্লাহ তো ফুলও পড়ে গেল। এই তো বল, আমি তো বলবো রাসূলুল্লাহর কথা বলছি বলে আল্লাহ ফুল দিল উপর থেকে। কথা ঠিক না বলবো? আমি তো বলবো, আমি পারলাম ফুল এলো। আমি তো বলবো হুজুরের কথা বলছি বলে উপর থেকে ফুল পড়ছে। পড়লো তো না পড়ে? ফতোয়া আলমগীরি বলে একটা কিতাব আছে, ওই কিতাবে লেখা আছে যদি কেউ রাসূলুল্লাহর জামাটাকে ময়লা বলে, কালেমাতুল কুফর অধ্যায়ে এসেছে, যদি কেউ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারকটাকে কি বলে, ও হুজুর পাকের জামাটা ময়লা, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম ভাবে যদি বলে, যদি বলে ছিঁড়া জামা, ময়লা জামা, কাফের হয়ে যাবে। সে কি হয়ে যায় বলেন? কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আর ওই কিতাবের মধ্যে এসেছে, খবরদার, ওই কিতাবের মধ্যে সেই কাজী দেখে বলছে, কাজীরা যারা বিচার করে, কাজী দেখে বলছে যদি এরকম নবীর শানে কেউ বলে, কাজী দেখে বলছে তাদের করে তওবা পড়িয়ে মাফ করে তাকে গর্দান কেটে দাও, কতল করে দাও। কারণ এজন্য যদি বারবার মাপ চাই, কত সুযোগ পেয়ে গেল, বললো মাপ ছিল, বললো মাপ ছিল। এজন্য হুকুম হচ্ছে খলিফা তখন যখন খিলাফতি ছিল তখন হুকুম ছিল কেউ বললে তার তওবাও কবুল হবে না, মাফ করে দাও, তাকে কতল করে দাও, যাতে পরে কেউ যেন হুজুরের বিরুদ্ধে একটা শব্দ বলতে গেলে শব্দ চয়নে যেন খুব এহতিয়াত বর্তায়, এহতিয়াতের স্মরণ করে। কথা ঠিক না ভুল বলে?
অতএব আপনারা সকলে হুজুর পাকের মহব্বত রাখবেন। হুজুর পাককে আল্লাহ সবচেয়ে বড় করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা আল্লাহ, লা ইলাহা ইল্লা আল্লাহ। এখানে আল্লাহ আছে না নেই? মুহাম্মদ রাসূল, তারপরে আল্লাহ, এদিকে আল্লাহ এদিকে আল্লাহ, মাঝখানে মুহাম্মদ। আমি ভুল বলছি? লা ইলাহা ইল্লা আল্লাহ, ইল্লাল্লাহ, এখানে আল্লাহ আছে, তারপরে কি? মুহাম্মদ রাসূল, তারপরে আল্লাহ, এদিকেও আল্লাহ, হুজুর মাঝখানে। আল্লাহ দুদিকে, হুজুর মাঝখানে। জেনে রেখে দেবেন সবাই, অনেকে যারা বড় হয় তাদের তাদের গার্ড হয়, গার্ড, তাদের কি হয়? গার্ড হয়। রাসূলুল্লাহর হিফাজতের দায়িত্ব আল্লাহ কাউকে দেয়নি, আল্লাহ নিজে হাবিবুল্লাহর হিফাজতের দায়িত্ব নিয়েছে। একবার জোরে বলেন হুজুর পাকে আল্লাহ দায়িত্ব। সুবহানাল্লাহ। আমরা সকলে হুজুর পাকের কালেমা পড়েছি, আমরাও হুজুরের জন্য জান দিয়ে দেবো, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা, হুজুর পাকের প্যার অন্তরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি একটু ওপর থেকে দিচ্ছি, ওপর থেকে। আমার হারিয়ে যাওয়ার কিছু ভয় নেই, আল্লাহ শুকর। বলে না হাড়ির খবর জানে, হাড়ির খবর জানে। আমার কোনো হারিয়েও নেই, কোনো খবরও নেই। বুঝছেন আপনি? বুঝতে পারছেন? আমার হাড়ি খবর কে জানে? আমার ভাই জানে। আমি বলবো হুজুরের হয়ে লড়াই করব, আর আমারও যদি কিছু দোষ প্রকাশ করে দেয় আমার ভয় থাকবে তো, যদি দোষ থাকে। তাই বলছে আমার হারিয়েও নেই, খবর নেই, কিচ্ছু দোষ প্রকাশ করতে পারবে। বললে কি বলবে? ও কেউ বলেছে রাসূলুল্লাহ পড়ালেখা জানে না, আর আমি বলছি পড়ালেখা জানে, এই দোষ প্রকাশ করে। শয়তানের বাচ্চা, শয়তান, সব বদমাইশ। খবরদার, খুব সাবধান। আমরা হুজুর পাক ছাড়া আর কিচ্ছু চিনি না। আল্লাহ আমাদের সকলের মহব্বত, হুজুর পাকের মহব্বত দিলের মধ্যে পয়দা করে দেন সকল। আল্লাহ আসেন, আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। दिल की रासवी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या सलावतुल्लाह अलैका। दिल की जानकर काफी सहारा, जानकर काफी सहारा, ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम, या रसूल, या हबीब सलावतुल्लाह अलैका। तला अल बद्रु अलैना मिन सनियतिल बिदाई, वजब शुक्रू अलैना मदावालिल्लाहि दाई, या नबी सलाम, या रसूल, या हबीब सलावतुल्लाह अलैका। নবীকে সালাম কে দিতে বলেছে? জোরে বলেন, কে দিতে বলেছে? এক কথাই বুঝাবো, তার মানে একটা কড়া উদাহরণ দিতে হবে, তাহলে মাথায় ঢুকে যাবে।
তুমি জীবনে কাউকে খুন করেছো? ঠিক করে বলো, আমি জীবনে খুন করেছেন কাউকে? কারো বাড়ি থেকে ডাকাতি করেছো? এক কথাই পুরা জীবনের সব মনে পড়ে গেল তো? শুরু থেকে এখন পর্যন্ত আপনার এক কথাই মনে পড়ে গেল তো যে আমি খুন? পুরো জীবনটা দেখে নিলেন তো একবার? ওরকম এক কথাই পুরা জীবনটা দেখেন তো, একা কোনোদিন নবীকে সালাম দিয়েছেন নাকি? কোন হাবেশা মৌলা সাহেবের সাথে নয়, একা ধীরে ধীরে মদিনা কেবলা কোন দিকে? এটা মদিনার দিকে ধীরে ধীরে। কেউ নেই, কোথায় নেই, আপনি একা। আল্লাহ তো সালাম দিতে বলেছে। সবার মনে পড়ে গেছে তো? মনে পড়েছে তো? ওই দুবার একবার কবে দিয়েছি সেই ছোটবেলায়, ও মনে করুনি। আল্লাহ বলছে ওয়াসাল্লিমু তাসলিমা, বেশি বেশি করে নবীকে সালাম দাও। তাই ভুল করবেন না, বেশি বেশি করে আমার রাসূলুল্লাহকে সালাম দেবে। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। জায়গায় বসে যান। বালাগালুল্লাহ বিকামালিহি কাশাবাত তুজাবে জামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগালুল্লাহ বিকামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দরুদ শরীফ আল্লাহ। এ মাস্তান ভিতর দিকে চলে এসো। ওখানে পাটি একা বিছনে যাবে না, কিছু পাতন, তাহলে জুতোগুলো দিয়ে বস। এরকম করে কতক্ষণ বসতে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, আপনাদের সব কাজ কাম আছে তো? বলেন, কাজ কাম করেন? কি কাজ করেন? বেকার বসে আছেন? সর্বনাশ কাজ। জমি জায়গাও নেই? ও আচ্ছা। কারো গাড়ি আছে না নেই? কারো দোকান আছে না নেই? কারো মেশিন আছে না নেই? খাওয়ার মালিক কে? আল্লাহ খাওয়ায়। কেউ মাস্টার আছে, মাস্টারি করে খাওয়ায়, অঙ্ক ফঙ্ক পড়ায়। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নীতি, এই করতে করতে ওনার খাওয়া হয়ে যাচ্ছে। কে খাওয়াচ্ছে? কেউ আবার ছড়া শেখা, আতা গাছে তুতা পাখি ডালি, এই করে করে তার খাওয়া হচ্ছে। হচ্ছে না? আচ্ছা, যে ভ্যান চালায় ভ্যান চালিয়ে। এখন আমি আতা গাছে তুতা পাখিও শিখাইনি, আমি ভ্যানও চালাইনি, আমি জমিতে যে চাষও করিনি, তাহলে আমার খাওয়া হচ্ছে কি করে? আমার খাওয়া হচ্ছে কি করে বলবো? আমার নবী নবী করে খাওয়া হচ্ছে। এটা সারা দুটা থেকে সারাক্ষণ যতক্ষণ শুনুন কি কি বলছি, নবী 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 নবী। এই নবী নবী করে নাববো, আল্লাহ কিছু দিবে। শুনছেন? ইশারা ইঙ্গিতে নজরানা বললে হারাম হয়ে যাবে, রাস্তা খরচা কিছু দেবে। বলে ফেললুম বলে রাস্তা খরচা বললাম, না হলে নজরানাই হতো আমার। আমি তো বলিউনি দেখিউনি, যা দেয় পকেট ঢুকিয়ে। বুঝতে পারছেন? নবী করে ঢুকাই 50,000, আল্লাহকে সাক্ষী রেখে ঢুকাই। কত দিল? 65,000। সেবারে আজ থেকে 15 দিন হবে। আমার নবী নবী করে পকেটে হাত ঢুকাচ্ছি, 70,000। কিচ্ছু দেখে মাথায় ঢুকছে। বুঝতে পেরেছেন? তাহলে আমার খাওয়া হচ্ছে কি করে? ইনি যদি পেন নিয়ে লিখে লিখে ইনার খাওয়া হয়, আর পেন টেলে যদি কেউ ভাঙতে যায়, তুমি ছেড়ে দেবে? ওটা আবার রুজির হাত দিবি না, বলবে তো? কেউ ভ্যান নিয়ে চালায়, ভ্যান নিয়ে চেন নিয়ে টানছে, হরেন মারছে, তার ধরে টানাটানি করছে, ব্রেক লিয়ে এমন রুজির ব্যাপার, কোথায় হাত দিস? রুজির বলেন, এরম বলে তো নাকি? হ্যাঁ, ও এরকম নবী নবী আমার রুজির ব্যাপার, হাত দিওনি, তোমার গর্দানকে তোমার জিভ টেনে ছেড়ে দেবো। কথা ঠিক না? যে নবী নবী করে আমার খাওয়া হচ্ছে, সেই নবীর বিরুদ্ধে কথা বলে ছেড়ে দেওয়া যাবে?
শুধু কি আমি খাচ্ছি না নবীর ওসিলায় আল্লাহ আপনাদের ঘরেও খাওয়াচ্ছে? আল্লাহ আপনাদের খাওয়াচ্ছে নবীর ওসিলায়। হ্যাঁ, এই বিপদ আপদ কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিন, হুজুর দরুদ বলেন, আল্লাহ কাজটা আসান করে দিল। খুন পাওয়া যাচ্ছে না, খুন খুঁজছে, খুন খুন খুন, বাপের খুন দরকার। হ্যাঁ, কি হবে, নবী নবী করছো, খুন মিলে গেল। ফোন করে, হ্যালো তোমার খুন দরকার, বি পজিটিভ একটা খুন আছে, কাছে চলে এসো। সব তো হচ্ছে নবী নবী করে আল্লাহ আসান করে দিচ্ছে না, দেয়নি? অতএব হুজুর পাকের মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। নারায়ে মুস্তাফা। ভুলে গেলেন এই জায়গাটার নাম কি? তালডাঙ্গা। তালডাঙ্গায় এই বলছি খবর এসে গেছে। তোমরা তো মাশাআল্লাহ খুব সুন্দর কমিটি লোক। তালডাঙ্গায় এই নারা চালু হয়ে গেল। ইনশাআল্লাহ আমরা আমাদের ছেলেপুলেদের শেখাবো, এ চলবে। নারায়ে তাকবীর হবে, নারায়ে মুস্তাফাও হবে। হুজুরেরও জিকির করব, আল্লাহর জিকির করব। আল্লাহর জিকির করা নবীর সুন্নাত, আর নবীর জিকির করা আল্লাহর সুন্নাত। জোরে হবে না সুবহানাল্লাহ? কোরআন শরীফ আল্লাহ বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হাবিব তুমি বলে দাও কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। আর যখনই হুজুরের পালা এলো, আল্লাহ বললেন কুলু, বললেন না কুল বললেন। আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু। যখন হুজুরের জিকির আল্লাহ নিজে করে, আর আল্লাহর জিকির আল্লাহ হুজুরকে দিয়ে করায়, তাই আল্লাহর জিকির নবীর সুন্নাত, নবীর জিকির আল্লাহর সুন্নাত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নবীর সুন্নাত, নারায়ে মুস্তাফা, আল্লাহ হুজুর পাকের আজমাতে রিফাতের কথা, হুজুর পাকের শান কথা, এই আল্লাহর সুন্নাত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। চুপ করেন, প্যান্ডেলের বাইরে যারা নতুন এলে তাকবীর দে। নারায়ে তাকবীর। তোরা কি গেম খেলছিলিস? নারায়ে তাকবীর। জোরে বল, বললাম হুজুরকে মহব্বত করেছিস, জোরে বল নারায়ে তাকবীর। দেখেছেন হুজুরের মহব্বত বলুন কত জোরে। রাসূলুল্লাহর মহব্বতে জোরে জোরে তাকবীর দে। নারায়ে তাকবীর। আপনার ভিতরের লোক কেউ দেয় না তো? বাইরে আরেকবার নারায়ে তাকবীর। এবার সবাই একসাথে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, আজমতে মুস্তাফা, ইফতে মুস্তাফা, শানে মুস্তাফা, সিরাতে মুস্তাফা, মিলাদে মুস্তাফা। নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুজ জামান, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, বাৎসরিক ইসালে সওয়াব, কমিটি সাহেবানগণ, আগত মেহমানগণ, মুরব্বি চাজানগণ, জওয়ান যুবকগণ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। সকলে তিনবার সূরা ফাতিহা শরীফ, তিনবার ইখলাস শরীফ, বিসমিল্লাহ শরীফের সঙ্গে 7 বার দরুদ শরীফ পড়েন। দোয়া সবরে সালি সালে সওয়াব হবে। আর কমিটি ভাই জেনারা আছেন, আস্তে আস্তে আসেন, জুতো খুলে ঝুঁকে বিসমিল্লাহ বলে তাবারুকগুলো দিতে আরম্ভ করুন। সাইফুদ্দিন কই? সাইফুদ্দিন লিয়াই না, অত ভয় খেয়েছিস কেন? লিয়াই না। আর কমিটির লোক নেই? আচ্ছা, আর হ্যাঁ ওইটাকে চাগিয়ে নিয়ে যেতে, ওইখানটায় নিয়ে যাবে। ওই আমার বাপজান বসে আছে, বাপজানের পেছনটায়, ওইখানটায়। হ্যাঁ, ওই বাপজানের পেছনে আরেকটু নিয়ে যান, আরেকটু নিয়ে যান। হ্যাঁ, ওখানটা রাখ, ওখানটা রাখ, ওখানটা থাক, ওখানটা থাক। লান বিসমিল্লাহ বলে দিতে আরম্ভ করে দেন। আরো আরো ওখানটা নিয়ে যেতে হবে। দাও দাও।
আসেন, অসুবিধা নেই, আসেন না, আল্লাহ খুশি হবে, এটা সওয়াবের কাজ। কোচি এটা হয়ে গেছে, এ আব্বু আব্বু ইচ্ছা গেলি চল পারবি, এ বিসমিল্লাহ বল, এ বিসমিল্লাহ চলো খেলে দিছি না। নিয়ে যান, এ তো মাশাআল্লাহ খুশবু বেরোচ্ছে খুব সুন্দর। এটা কি গোশত দেওয়া হয়েছে নাকি? গোশত আছে ওর ভিতরে? যে যা বললেন, যে যতটুকু পড়েছেন আমাকে হাওয়ালা উকিল করেন, আমি আপনাদের হয়ে দোয়া চাইবো। উকিল বানাচ্ছেন আপনারা, বলেন ইনশাআল্লাহ হয়ে গেল। যেগুলো মূল এখন অজ, সেই অজটা করে দেন। এখন নামাজের অজ করার দরকার বেশি নেই, এখন নবী পাকের পাহারার অজ বেশি করতে হবে। মাথায় ঢুকছে, বুঝলেন? নামাজ সবাই জানে, নামাজ নিয়ে কেউ বিরোধিতা করে? নামাজ বলেছে কেউ 4 ওয়াক্ত নেই, 5 ওয়াক্ত নেই, 4 ওয়াক্ত, এই 12 রেকাত, জোহরের 12 রেকাত, 16 রেকাত বলেছে কেউ? নামাজের বিরোধিতা কেউ করে না, এক বাক্যে নামাজকে সবাই মেনে নিয়েছে। তাই নামাজের অজ কম করলেও অসুবিধা নাই। হুজুর পাকের বিরোধিতা করে, তাই হুজুর পাকের অজ বেশি করে করতে হবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করে দেন, সকল আল্লাহুম্মা আমিন। তাও আমি বলে দিয়ে যাচ্ছি সংক্ষেপে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। 1 মাস রোজা রাখবেন, যাদের তৌফিক আল্লাহ লোক যাকাত দেবেন, ইস্তেতাত রাখনে ওয়ালা হজ করবেন, বলেন ইনশাআল্লাহ। সুদ বেড়ে গেছে, লোন নেবেন না। গ্রামে সব পাড়ায় পাড়ায় ঘরে ঘরে সব লোন ঢুকে গেছে। লোন এলাকায় লোন আছে তো, বন্ধন লোন এসব নেই, খবরদার লোন থেকে দূরে থাকবেন। লোন আল্লাহ হারাম করে দিয়ে, সুদ ওটা সুদ, নাম পাল্টে দিয়েছে। বড় শুকরটা হারাম হলে ছোট শুকরটা কি হবে? হারামই হবে। তুমি এদিক ওদিক করে সেই লোনের খাতায়, সুদের খাতায় পড়ে যাচ্ছে। সুদ লিয়া হারাম, সুদ দেওয়া হারাম, ওটার দিকে যাবেন না। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ বরকত দেবে, বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে কি, লটারির টিকিট কাটবেন না। লটারির টিকিট বিক্রি হয় এলাকায়, মুসলমান লটারির টিকিট কাটে, এখানেই বসে আছে, এটা বলতে পারবে? যাক, এখানে বসে থাকলেই তো ভালো, তাহলে শুনছে কথা। আর যদি ঘুমোয়, যারা লটারির টিকিট কাটছে ঘুমোচ্ছে, তাহলে আমি কি বলছি বুঝতে পারবে? এখানে থাকাই তো ভালো। আমার বাপেরা, আমার ভাইয়েরা লটারির টিকিট কাটবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। হারাম, লটারির টিকিট কাটা হারাম। এসব পাশা ফেলে ভাগ্য নির্ধারণ করা হারাম। আল্লাহর কাছে চাও, কি দরকার 1 কোটি 2 কোটি 5 কোটি? আল্লাহর কাছে চাও, আল্লাহ দিতে পারবে। আল্লাহ দিবার ক্ষমতা রাখে, আছে না নাই? হ্যাঁ, আল্লাহকে বলেন ইনশাআল্লাহ। লটারি ঠিক কাটবে না। মা বোনেদের পর্দা শেখাবে। মেয়েরা আছে না ঘরে, মা বোন, স্ত্রী, মেয়ে, আম্মা আছে না, কন্যা সন্তান আছে না, এগুলোকে সব পর্দা শিখাবেন, বলেন ইনশাআল্লাহ। মেয়েদের, নবীদের ঘরের মেয়েরা যেমন পর্দা করবে, মুসলমানদের ঘরের মেয়েদের ঘরে ওই রকম পর্দার হুকুম, সকলে পর্দা করবেন, পর্দা শিখাবেন, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হ্যাঁ, হক হালালের শুনে চলবেন, হারামের দিকে যাবেন না। আর হুজুর পাকের পাহারাদার হয়ে দুনিয়ায় বেঁচে থাকবেন। রাজি আছে? তুমি দাঁড়িয়ে আছে বলে পাহারা দিতে পারবে? তুমি কলমা পড়েছো, তুমি পাহারা দেবে। আপনার মাথায় টুপি নেই বলে পাহারা দিতে পারবেন না? আমি কলমা পড়েছি, আমি পাহারা দেবো। কথা ঠিক বুঝুন। হুজুর পাকের পাহারা দেওয়ার জন্য মুসলমান হওয়া দরকার, মোমেন হওয়া দরকার। যে যে লেভেলে আছে সে সেখান থেকে পাহারা দেবে, বলেন ইনশাআল্লাহ। বড় বড় নামাজি পরেশগার গেছে, 8 জন 10 জন জানাজার নামাজ পড়েছে, এরকম হয়েছে। কিন্তু ইলমুদ্দিন দাঁড়িয়ে গেছে, 8 লক্ষ মানুষ জড়া হয়ে গেছে। কে জড়া করেছে? আল্লাহ। নবী পাকের পাহারা দিয়েছে, পাহারায় জান দিয়ে দিয়েছে। যখনই যদি মনে হয় যে দাঁড়িয়ে, তুমি যখন পাহারা দিয়ে যখন শহীদ হয়ে গেল,
আল্লাহ পাকের হাবিব বলছেন শহীদানের খুন জমিনে পড়ার আগে তার জীবনে সব গুণ আল্লাহ মাফ করে দেয়, সব গুণ আল্লাহ, ওকে আল্লাহ জান্নাত দান করে দেবে। জোরে বলেন অতএব খুব সাবধানের সঙ্গে দুনিয়ায় বসবাস করবেন, হুজুর পাকের মহব্বত ভালোবাসা দিলের মধ্যে রাখবেন, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সকলে আমার সাথে তওবা পড়েন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দিদ জামানের দাদা পীরের বায়াত হতে চান, সিলসিলার বায়াত হয়ে যান। রুহুল আমিন হুজুর দাদা হুজুরের বায়াতে ছিলেন তো, আপনারা মুজাদ্দিদ জামানের মতদর্শ মেনে তিনার বায়াতে তিনার মতদর্শই থাকেন, তিনার সিলসিলায় থাকবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, জমি কবার বিক্রি হয়? একটা জমি কবার বিক্রি করেন আপনারা? একবার, বারবার বিক্রি করলে তো সর্বনাশ হয়ে যাচ্ছে। কথা ঠিক না বলবেন? চিটিংবাজ, তাই তো? ওরকম আপনি আপনার উসুল আকীদা একবারই তো বিক্রি করবেন না, বারবার। একবার আহলে হাদিসের কাছে, একবার লামাজেবের কাছে, একবার দেওবন্দের কাছে, একবার এর কাছে, একবার ওর কাছে বিক্রি করবে। মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরে রাখেন, দাদা পীরের কাছে হ্যাঁ বিক্রি করে দেন। সকলে আমার সাথে সাথে বলেন দিল থেকে, খালেস দিল থেকে। দেখেন, জুবান বন্ধ থাকলে কি মুরিদ হবে না? চোখে কানা থাকলে কি মুরিদ হবে না? হাতে যদি কাটা হয় মুরিদ হবে না? দিল মুরিদ। অন্তর থেকে মুজাদ্দিদ জামানের মতদর্শ রুহুল আমিন হুজুর মেনে ভালো রেজাল্ট হয়েছে না হয়নি? রুহুল আমিন হুজুর মেনে, রুহুল আমিন হুজুরের রেজাল্টটা ভালো না খারাপ? আপনারা মেনে নেন, মুজাদ্দিদ জামানের মতদর্শ মেনে চলবেন। সকলে আমার সাথে বলেন আমি নিজেকে ফুরফুরা শরীফে পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দিদ জামানের মতদর্শে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। এই যে দাদা হুজুর বলেছেন আজানের পরে মুনাজাত, আজানের পরে মুনাজাত করবেন, জানাজার পরে দোয়া করবেন, নামাজ শেষে মুনাজাত করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর মুনাজাত শেষ করবেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর তিনি যেভাবে বলেছিলেন ওসিয়াতনামা যেগুলো আছে সেই ওসিয়াতকে মেনে আপনারা চলবেন। আরো আছে বলতে সময় সংক্ষেপ বলতে চাইছি না। ওসিয়াতনামা রাখবেন, তিনার মতদর্শ অনুযায়ী চলবেন। হুজুর হাজের নাজের হুজুর বলেছেন, হুজুর হাজের নাজের আল্লাহ চাইলে হয়ে যায়, আল্লাহ চাইলে নবী দেখতে পায়, আল্লাহ চাইলে নবী আপনাদের তালডাংরায় চলে আসতে পারে। একবার জোরে বলেন। এই জন্যই বলছিলাম তো রাদে আসতে একবার হুজুর এসে যান, জোরে বলেন। আশা থাকে না থাকে, আল্লাহ চাইলে তো হুজুর এসে যেতে পারেন। সকলে মুজাদ্দিদ জামানকে মানে চলবেন, বলেন ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দরুদ কলমা সে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা সে ইখলাস সে পড়াইছি। বলার মধ্যে পড়ার মধ্যে অজনসিয়াতের মধ্যে যদি ভুল হয়ে যায় মাফ করে রহমত করে সওয়াব দান করে দেন। জলসা কবুল করেন, গরিবের গরিবানা তাবারুক কবুল করেন, রহম করে রহমত করে সওয়াব দান করে দেন। আমার আগে উলামায়ে হযরত রাজনসিয়াত করেছেন, কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। আল্লাহ পাক এই জলসায় যারা খাটাখাটনি করলো, যারা দান খয়রাত করলো, কি সুন্দর করে জলসাকে যারা মেহনত করে সাজালো, রহমত করে কবুল করে সওয়াব দান করে দেন। দূর দূরান্ত থেকে আপনার বান্দা বান্দিরা এসে জান্নাতের বাগানে জড়া হয়ে গেছে, তাদের আশা বাসা কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। আল্লাহ পাক অনেক বাচ্চারাও হাত তুলেছে, আমার মা বোনেরা হাত তুলেছে, জওয়ান ছেলেরা, বাচ্চারা, কিশোর বালকেরা হাত তুলেছে, কবুল করে রহমত করে সওয়াব দান করে। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকে নামদার মুআক্কারে মওজুদা তাজদারে মদিনা দুলহে মদিনা প্যারা নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক দরবারে সব করে পৌঁছে দেন। হুজুরের আলা ওলাদ আম্মা জান সাহাবে کرام সাহাবীগণ তাবিঈন তবা তাবিঈন আইমে দ্বীন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গানে দ্বীন হুজুরদের দরবারে সব করে পৌঁছে দেন। খাস করে ইমামে হাসান হুজুর, হুসাইন হুজুর, আম্মা ফাতেমা হুজুরের দরবারে সব করে পৌঁছে দেন। আবু বকর সিদ্দিক হুজুর, ওমর ফারুক হুজুর, উসমান গনি হুজুর, হযরত আলী হুজুরের দরবারে সব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব
আল্লাহ পাক নবী পয়গম্বর রাসূলগণের দরবারে সওয়াব করা পৌঁছে দেন। নূহ নবীউল্লাহ হুজুর, ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর, মুসা কালিমুল্লাহ হুজুর, ঈসা রূহুল্লাহ হুজুরগণের দরবারে সওয়াব করা পৌঁছে দেন। নবী সিদ্দিকিন শাহাদা সালিহিন যে ইনসান ইমানদার মাত্র সকলের উপরে সওয়াব করা পৌঁছে দেন। খাস করে তরিকার ইমাম বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, মুজাদ্দিদ আল পেশানি বাহাদুর নকশবন্দির দরবারে সওয়াব করা পৌঁছে দেন। খাস করে সওয়াব ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক হুজুর, ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের দরবারে সওয়াব করা পৌঁছে দেন। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি হুজুরগণের সিলসিলা সমস্ত বুজুর্গানে দিন হুজুরদের দরবারে সওয়াব করা পৌঁছে দেন। ফুরফুরা শরীফে জমিনে শুয়ে আছে আমাদের পীর ও মুর্শিদ, আমাদের রাহবার মুজাদ্দিদুল জামান দাদা পীরের দরবারে সওয়াব করা পৌঁছে দেন। দাদা পীরের পাঁচ আওলাদ, দাদা পীরের খলিফা, খলিফার খলিফা, মুরিদ, মুতাকিদিন, সিলসিলার আলেম, উলামা, ইমাম, মুয়াজ্জিন যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন তাদের সকলের রূপাকে সওয়াব করা পৌঁছে দেন। খাস করে এই সওয়াব আল্লাহ পাক এই গ্রামে, এই গ্রামের আশেপাশে আস্তানায়, গোরস্থানে, কর্মস্থানে, লাইনে লাইনে, কাতারে কাতারে যারা চিরবিদায় নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, কর্মস্থানে, আস্তানায়, গোরস্থানে শুয়ে আছেন, সমস্ত কবরবাসীদের রূপাকে সওয়াব করে পৌঁছে দেন। আল্লাহ এই গ্রামের আশেপাশে আস্তানায়, গোরস্থানে, কবরবাসীদের রূপাকে সওয়াব করে পৌঁছে দেন। যে যে গ্রাম থেকে, নগর বস্তি থেকে, যে পাড়া থেকে এলেন, আল্লাহ পাক তাদের পাড়া প্রতিবেশী যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের সকলের উপরে সওয়াব করে পৌঁছে দেন। আল্লাহ আমরা যারা হাজির হয়েছি, আল্লাহ আমার মা বোন, আমার বাপ ভাই, আমাদের অনেকের আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে, অনেকের আম্মা জান দুনিয়া থেকে চলে গেছে, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, খালা খালু, আত্মীয় স্বজন যে যা হারিয়েছে প্রত্যেকের মাই মুরব্বীদের উপরে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে আল্লাহ কি হালতে কবরের মধ্যে আছে জানি না, কবরগুলোকে জান্নাতে টুকরা করে দেন, কবর বেহেশতের বাগান বানিয়ে দেন, কবর নূর করে দেন, কবর আলোয় আলোকিত করে, কবর আপনি রহমত দিয়ে ভরপুর করে দেন। হাত ফেরত দেবেন না, যদি আপনি হাত ফেরত দেন কার কাছে যাব, কার কাছে চাইবো? আপনি ছাড়া মালিক নেই, প্রভু নেই। ওয়াহিদ আল্লাহ শারীকা লাহু, আপনি তো একমাত্র আমাদের মাবুদ। হাত কবুল করে নেন, হিদায়াত করে দেন, দিলের মধ্যে নূর পয়দা করে দেন, আমাদের সকলকে আপনার নেক বান্দাদের মধ্যে শামিল করে নেন। যে নিয়ামত, যে রহমত আপনি আমাদের করে দিয়েছেন, আপনার হাবিব হুজুর পাকে আদব, তাজিম, সম্মান করার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ আমাদের ঘরে আপনি কবুল করে নেন। অনেকে কঠিন কঠিন বিমারে আছে, বিমার থেকে শেফা দান, শেফা কুলে ইনায়াত দান করে দেন। অনেকে পড়াশোনা করে এলেমে তারাক্কি দান করে দেন। মাদ্রাসার ছাত্ররা যারা আছেন আল্লাহ তাদের হাক্কানি আলেম বানান, হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ পাক যারা চাকরি খোঁজে আল্লাহ তাদের রুজির ব্যবস্থা, হালাল রুজির ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ অনেকে ব্যবসা করে, বাণিজ্য করে, তেজরতি করে, উকিলি করে, চাষ আবাদ করে, নকরি করে, চাকরি করে, প্রত্যেকের হালাল রুজিতে আপনি বরকত দান করে দেন। যত মানুষ বসে আছেন সকলার মনে নেক নিয়ত, আমার মা বোন, আমার বাপ ভাই, কমিটি সাহেবান যারা আছেন, যারা দান খায়রাত করলেন, যারা দূর দূরান্ত থেকে এলেন, আল্লাহ পাক কাছে দূরে বসে থাকা, দাঁড়িয়ে থাকা সমস্ত মানুষের মনে নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে আপনি পুরা করে দেন। আল্লাহ আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না। দুয়া চাই শেষ আশা, শেষ আরজু, মওতের সময় যখন নিকটবর্তী হয়ে যাবে মাতার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক দিদার করতে করতে আমাদের মওত নসিব করে দেন। কবুল করে নেন, কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। এই ছোট্ট দোয়াখানা আপনার কুদরতি কদমে রেখে দিলাম, আপনি আপনার হাবিবের নালায়ন পাকের ওসিলায়, মুবারক জুতা মুবারকের ওসিলাতে আমাদের সকলার দোয়া কবুল করে নেন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ।
ইল্লাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি নূরে মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাবার্তায় কষ্ট পেলে, ব্যবহারে কষ্ট পেলে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম। সকলে আস্তে আস্তে যান, যারা মোটরসাইকেলে দূরে থেকে এসেছেন আস্তে আস্তে যাবেন, হুড়োহুড়ি করবেন না। ফি আমানিল্লাহ।